একজন নিঃস্বার্থভাবে ইসলামের জন্য যে মানে খেদমত আল্লাহর ওয়াস্তে, ডক্টর ইয়ে স্যারকে দেখতে হবে। আমি নিজে দেখেছি, ঢাকা থেকে আসছেন, একটি বারো ঘুমান নাই, ক্লাসে এসে ক্লাসের মধ্যে ঢুকে গিয়ে ছেলেদেরকে পড়াচ্ছেন। এই যে তার ডাইনামিজম, এই যে তার মানে মানে পাঞ্চুয়ালিটি, এগুলো আসলে সত্যিকার অর্থে অনুকরণীয় বিষয়। এখন আমরা এগুলো বর্ণনা করছি, এগুলো বর্ণনা করব, বর্ণনা হতে থাকবে। সার্থক হবে, স্যারকে স্মরণ করা সার্থক হবে। আপনি ছাত্র শুনছো এবং স্যারের ছাত্র হিসেবে তোমরা যারা শুনছো, এগুলো যদি আমাদের মধ্যে যদি আসার প্রয়োজন হয় না, দোয়ার জন্য মুখে প্রয়োজন হয়, আল্লাহ তাআলা ব্যস্ত মসজিদ এই কথা বলার দরকার নাই, প্রত্যেকে সালাত হয়ে যায়। আমি বুখারী শরীফে একটা হাদিস দেখেছি, আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহ। আমরা আত্তাহিয়াতুন যে পড়ি বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহ বলা চলে। সালের মতো সালেহীন বান্দা হই আমরা সবাই সালেহীন হয়ে যাই, তাহলেই তো আজকের এই বিদায় অনুষ্ঠান সার্থক হবে। আনুষ্ঠানিকতার মধ্যে আমরা এখন মানে সবাই আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেছে, আনুষ্ঠানিকের মধ্যে না থেকে ইমপ্লিমেন্টেশনে চলে আসে, অ্যাপ্লিকেশনে চলে আসে আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মানে প্রায়োগিক মানে হয়ে যেতে পারি স্যারের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি যে আমার অনেক ব্যবহারে অনেক সময় স্যারের আমি অনেক কথাবার্তা বলছি যেগুলো হচ্ছে স্যারের কষ্টের কারণে, যেমন এই যে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে মানে ইয়ে করা। আমি মাঝে মাঝে বলতেন, স্যার আপনি এগুলো কি করতেছেন, এগুলো করা উচিত না, আপনার পড়াশোনা ঠিক দেখেন। স্যারে হাসতো, স্যারে বলতেছে আরে মানে চালাইয়া যাও। সুতরাং আমরা যাতে করে সবাই যাতে করে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রফেসর ডক্টর আ.ফ.ম. আকবর হোসেন স্যারকে মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। قال النبي صلى الله عليه وسلم هذا الحديث مروي عن عائشة رضي الله تعالى বিদায় বলছে সম্মানিত সভা সম্মানিত সভাপতি মণ্ডলী, সমাগত ছাত্রবৃন্দ, ধারাবাহিকতায় এখন আমার সিরিয়াল দু একটি কথা বলতেই হবে। জানিয়ে আমার পিছনে আসলে অনেকে আছেন যারা আমার থেকে যোগ্যতম। আজকে আমরা আসলে যে সম্বর্ধনা করছি জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে আসলে তখন প্রফেসর ছিলেন না, ডক্টর ছিলেন। আমরা আসলে যে সমস্ত কীর্তিমান ছাত্রদের রাখতাম, পত্রপত্রিকা সাময়িককে আসলে যাদেরকে উদাহরণ হিসেবে পেতাম, তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে যা আসলে হালকা কম রেজাল্ট যারা করতেন, তাদের ভিতর তিনি ছিলেন অন্যতম। এইভাবে তার ছাত্র জীবন শেষ করে তিনি যখন কর্মজীবনে প্রবেশ করতে যাবেন, পাশাপাশি উনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সাধারণ শিক্ষা ব্যবস্থার চূড়ান্ত ডিগ্রি অর্জন করেছেন। উনি তার দেশেরই চলমান, সেখানে যে প্রবাস জীবনে আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, রাস্তায় উনি টিএসএর পরিচালনা করেছেন। ওনার সন্তানদের যারা, তাদেরকে আসলে হাফেজে কোরআন সহ এখন বিশ্ববিদ্যালয়ে আমাদের এরপরে হলো যে উনি মাদ্রাসা শিক্ষকতা করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে জায়গায় এখানে গোল্ড মেডেলিস্টধারী এবং যে সমস্ত ছাত্ররা তখন ইসলামী বিশ্ববিদ্যালয় বিভাগের সভাপতির দায়িত্বে ছিলাম করেছে এবং মডেল ছিলেন, দৃষ্টান্ত ছিলেন। ওনার যে আদর্শে আপনি ঢাকায় চলে গেছেন, ছয়তলা ফ্ল্যাটে থাকেন, বড় ঠিকানা যে ঢাকা। আমাদের নড়াইলে একজন নাম করা চেয়ারম্যান আছে, মাঝে মধ্যে একটু আসলে উনি মত পান করেন। তো আমাদের এমপি সাহেব কমিশন পাবেন কি পাবেন না, যদিও মাঝে মধ্যে আসলে কোনোভাবে একটু যদি উত্তপ্ত করি বা আসলে বিরক্ত করি, আমার মনে হয় যে মাননীয় চেয়ারম্যান যে কথা বলেছেন, আপনি এই গোষ্ঠী আপনার ঠিকানা, এই আল কোরআন হলো আপনার ঠিকানা, এখানেই হলো আপনার 20 বছরের অধ্যাপনা। এখানে এই ইসলামী বিশ্ববিদ্যালয় আল কোরআন বিভাগ আপনাকে যেভাবে বিকশিত করেছে, কুসুমাস্তীর্ণ করেছে,
আসলে আমার মনে হয় যে ঢাকার সালামের চেয়ে আমাদের সালামের মূল্য বেশি, এবং আমরা সেই ভালোবাসায় সেই শ্রদ্ধায় আপনাকে স্মরণ করতে চাই। আপনাকে অসংখ্য সালাম এবং মুবারকবাদ আল কোরআন বিভাগের পক্ষ থেকে এবং তার জীবন কুসুমাস্তীর্ণ হোক, আল্লাহর কাছে এই দোয়া নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আন্না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকবর হোসাইন স্যারকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন প্রফেসর ডক্টর ABM ফারুক স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার এই সম্বর্ধনা সভার সম্মানিত অতিথি, বিশেষ অতিথি এবং যার উদ্দেশ্যে এই সম্বর্ধনা, প্রফেসর ডক্টর ইয়াহিয়ার রহমান, সহকর্মীবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্মৃতিতে অনেক ম্যাথসে যখন ইসলামী বিশ্ববিদ্যালয় শুরু হয় নতুন করে, তখন আমরা যে 5-6 জন শিক্ষক ছিলাম আর সব পদে আসীন হয়েছেন একমাত্র মৌলবী হিসেবে। এই কৃতিত্ব, এই গৌরব কখনোই কারো পক্ষে এই আমাদের অঞ্চলের অর্থাৎ ইসলামিক স্টাডিজ অনুষদের কোনো শিক্ষকের পক্ষে অর্জন করা সম্ভব হবে কি না এটা ভবিষ্যৎ বলে দিবে। তিনি আমাদের যখন আমরা পিটিআইতে জয়েন করি, আমি যখন জয়েন করি তখন তিনি আমাদের আল কোরআন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরের দায়িত্ব পালন করেন। খুব কুশল অবস্থা ছিল এবং পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার পর্যন্ত তিনি হয়েছেন, যেটা আমাদের এই অঞ্চল থেকে অর্জন করতে পারেননি। আসলে সব কিছু সম্ভব হয়েছে ইয়া হিসাবে যে গুণটির কথা আমার পূর্ব বক্তারা হয়তো তারা ওনার অনেক গুণের মাঝে কোনটা রেখে কোনটা বলবেন এই জন্য হয়তো ছেড়ে গিয়েছেন। তার সবচেয়ে বড় গুণ ছিল যে তিনি ভোরে ফজরের নামাজের পরে বিশ্ববিদ্যালয়ে আসতেন এবং পিটিআই থাকা অবস্থায় রাত 9টা, 10টা, 11টা তিনি বিশ্ববিদ্যালয় থেকে যেতেন। এখানে আসার পরেও এমন কোনো রেকর্ড নাই যে ইএসআর দ্বিতীয় গাড়িতে আসছে এবং প্রথম গাড়িতে গেছে। সোজা কথা, যদি এই বিভাগগুলোকে, এই ফ্যাকাল্টিকে যদি উন্নতি করতে হয় তাহলে ইএসআরের পর্যন্ত এই বিভাগের এই ফ্যাকাল্টির শিক্ষকদের অনুসরণ করতে হবে। তিনি কোনো দিন ইউনিভার্সিটিতে দ্বিতীয় গাড়িতে এসে প্রথম গাড়িতে গিয়েছেন আমার জানা নাই। অর্থাৎ সময় দিয়েছেন, প্রচুর সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন, অসম্ভব রকমের পরিশ্রমী মানুষ তিনি নিয়োজিত ছিলেন। তো একদিন আমার সাথে ওনার গাড়িতে দেখা, এবং সেই দিন উনি যথারীতি 2টা গাড়িতে গেলেন, 3টে গাড়িতে উনি এখন ঢাকা যাচ্ছেন। তা আমি বললাম, স্যার আপনি তো 2টে গাড়িতে আসলেন, এখন আবার 3টে গাড়িতে ঢাকা যাচ্ছেন, আপনার সয় কী করে, কীভাবে পারেন স্যার? তখন হেসে হেসে বলতেছেন যে দেখেন, আমার দায়িত্ব হলো আমার দেহটাকে কোনোরকম গাড়িতে উঠানো, গাড়িতে উঠার পর বাকি দায়িত্ব গাড়িওয়ালাদের। আমি গাড়িতে ঘুমাবো, ঢাকায় যখন গাড়ি থামবে তো গাড়ি থেকে নামবো, আবার একটা গাড়িতে উঠবো, সে গাড়ি আমাকে জায়গায় পৌঁছায় দিল। এই যে সহজভাবে সরলভাবে জীবনকে এইভাবে তাড়িত করা, এটা আমার চোখে থাকা, আমি এই পর্যন্ত কোনো মানুষকে এত কর্মমুখর কাজ নিয়ে ফেরা, কাজের জন্য ছুটা আমি আমার জীবনে দেখিনি। মানুষের দুর্গুণ থাকে। ইহাসার সম্পর্কে বলা হয় যে কেউ কেউ বলেন, কখনো কখনো শুনেছি ওনার অনেক ত্রুটি আছে, কিন্তু আসলে আমি ত্রুটি হিসেবে দেখি না, আমি ওনার সবগুলো গুণ হিসেবে দেখি। উনি একজন মানুষ যার কোনো শত্রু নেই। ক্ষমতা এসেছে, বিএনপি পিছিয়ে এসেছে, সিরাজুল ইসলামের মতো দুর্দণ্ড প্রতাপশালী ভাইস এখানে ছিল, মোস্তাফিজ সাহেবের মতো দুর্দণ্ড প্রতাপশালী ভাইস চ্যান্সেলর এখানে ছিলেন। স্যারের যে বিনয় এবং বুদ্ধিমত্তা, আসলে উনি খুব বুদ্ধিমান মানুষ। আমরা বলে অনেক সময় অনেকে বলে থাকি মোটাসোটা বেকুব, আসলে ওনার মধ্যে যে কী পরিমাণ তীক্ষ্ণ বুদ্ধি, এবং সে এই যে আমাদেরকে উঠিয়ে নেওয়া, যেটা আজকে আমরা আসলে প্রকৃত অর্থে এতিম হয়ে গেছি, এটা বলতে হবে। কারণ ইএসআরের খেদমত থেকে আমরা গত 2 বছর বঞ্চিত। তাকে পাওয়াই যাবে, এবং কোনো জিনিসে কোনো কাজে তিনি কখনো পিছিয়ে থাকবেন না। ফারুক ভাই, আকবর ভাই, আপনারা জিজ্ঞেস করলে পারেন। তখন আকবর সাহেব বলতেছে, আমি মনে করতেছি আপনি সবচেয়ে যোগ্য মানুষ। এবং স্যার
আমার সাথে স্যারের ব্যক্তিগত লিপ্ততা এত মানে নিবিড় ছিল যে স্যার আমার বাসায় প্রায় যেতেন, তাকে তো কিছু খাইতে দিতে হবে, বলতে হবে অন্তত। উনি এত বেলা তাকালুক মানুষ ছিলেন, আমি আমার জীবনে আমি এত বেলা তাকালুক মানুষ দেখিনি। স্যার বাসা ঢুকলেন, যথারীতি আমার বাচ্চাদের জন্য 4-5-6টা মানে সিফট টিপস নিয়ে স্যার ঢুকলেন। ঢোকার পরে বললো, স্যার এই ইমার্জেন্সি কী ব্যাপার? আমাকে বলছি বসেন। তাই বললাম, স্যার বসার আগে চলেন আমরা একটু খাই। তো বলছেন যে এই টাইমে এখন খাওয়ার টাইমে এখন খাবো, তো সব চলেন খাই। তো আমার সেদিন রান্না হয়েছে টাকি মাছ দিয়ে এই পেঁপে দিয়ে রান্না। কী করার আছে? করার জন্য একটা ডিম দিতে পারো বা একটা কিছু করার সুযোগ নেই। তো সেটা একটা ডিম, 2টা ডিম হাফ বল করে নিয়ে আসলো। তো খেয়ে উঠে স্যার বলতেছেন, এই খাওয়া খেয়ে উঠে স্যার বলতেছেন, অনেক দিন পরে একটা মজার খানা খাইলাম। তো ভিতর থেকে ভাবি আমাকে বললো, স্যার মনে হয় মস্কারি করলেন। আমি বললাম, না স্যার মস্কারি করার মানুষ, মজা করেই খেয়েছে। আমরা যদি আত্মস্থ করতে না পারি, উনি যে গুণে গুণান্বিত ছিলেন, ওনার যে গুণগুলো ছিল, এই যে আমি 2টো গুণের কথা বললাম, ওনার সময়ানুবর্তিতে এবং সময় দান যেটা, এটা আজকে আমাদের বড়ই অভাব। আজকে আল কোরআন বিভাগে কোনো শিক্ষককে সকাল 7:30 থেকে দিনের 2টা পর্যন্ত দেখা যায় না, এমনকি চাইবেন কেউ না। সময় দিয়েছেন প্রচুর, আল্লাহ পাক ওনার এই সময়গুলো কবুল করুন, ওনার নাজাতে উসিলা করে দেখে সময় দান এবং ওনাকে আল্লাহ পাক সুস্থতা দান করুন, হায়াত তাইবা দান করুন। আর একটা কথা বলে শেষ করবো, কিরকম কর্মবীর মানুষ আমাকে গাড়িতে বলতেছে। তারপর ডাক্তার দেখে দেখে বললো যে, স্যার আপনার অবস্থা বেশি ভালো মনে হতেছে আমার কাছে, আপনি ঢাকাতে একটু স্যার এক্সরে করায় দেখেন। তো গেল উনি সনো টাওয়ারে গিয়ে ওদেরকে বললাম, ওরা এক্সরে করায় ওরা বলতেছে, স্যার আপনার অবস্থা বেশি ভালো না, আপনি ঢাকায় যান। তো এর মাঝে একদিন আমার গাড়ি বলতেছে যে, ডাক্তার আমাদের এরাও বলছে অবস্থা ভালো না, ওরাও বলতেছে অবস্থা ভালো না, তো কী করি বলুন? তাই বললাম, স্যার ঢাকা যেতে যখন বলছে আপনি ঢাকা যান। ঢাকা গিয়ে ওনাকে চেক আপ করে দেখা গেল যে ওনার 9টা ব্লক, হার্টের মোট 12টা থাকে না, তার মধ্যে 4টা মৌলিক এবং বাকিগুলো হলো ফরওয়ার্ড। তো 9টা ব্লক পাওয়ার পরে সোলাইমান সাথে গেছে, ল্যাবেডি হাসপাতালে গেছে। ডাক্তার ওনার দিকে তাকাচ্ছে 20 বার আর সোলাইমানের তাকাচ্ছে 10 বার। তো ডাক্তার বলতেছে যে ইনি 4 তলা উঠলেন কী করে, আমি এটা চিন্তা করতে চাই। ডাক্তার প্রথমে ওনাকে আল্লাহু আকবার বলেছে, যে যেখানে একটা ব্লক, আংশিক ব্লক হলে একজন মানুষ হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে। আমি এই কথা দিয়ে যেটা বলতে চাচ্ছি যে স্যার নিজের শরীরের প্রতি খেয়াল রাখার কোনো সম্ভাবনা ছিল। দীর্ঘ অপারেশন, 5 ঘন্টার অপারেশন, আমরা সবাই গেলাম দেখতে, মনে হলো না যে উনি এত বড় একটা অপারেশন করে আসছে। ওনার মাঝে রোগের কোনো বা ওনার নিজের ক্ষতির কোনো চিন্তা উনি করুক। আমরা দোয়া করা ছাড়া আমাদের হাতে আর কিছু নাই। এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সত্যিকারের আল কোরআন ডিপার্টমেন্ট আজ ইতিম হয়ে গেছে। আমরা যে মহান ব্যক্তি সম্পর্কে আলোচনা করছি, তার গুণাগুণ তাও যাবে না। 1990 সালের 25শে জুন জয়েন করার পর থেকে পরতান সব কিছুই আমার কাছে শিক্ষণীয় ছিল। আমি তার ছাত্র না হলেও আমি তাকে স্যার হিসাবে সম্বোধনা করি এখনও, এবং যতকাল বেঁচে আছি ইনশাল্লাহ করব। মধ্যে খুঁজে পেয়েছি, অনেক কিছু শিখেছি। 65 বছর উনি সব সময় আমাকে আশ্বস্ত করেছেন, আর আমি সত্ত্বেও তার সফলতা হয়ে গেছে। চূড়ান্ত অনুমোদন হওয়ার জন্য মন্ত্রী পরিষদে আবার সেটা এই শূন্যতা কিয়ামত পর্যন্ত আল কোরআন বিভাগে বিরাজ করবে। সমৃদ্ধি এবং উন্নতি যে মহান ব্যক্তির বলিষ্ঠ নেতৃত্বে প্রস্ফুটিত হয়েছিল, তিনি প্রফেসর ডক্টর এইচ.এ. ইয়াহিয়া রহমান। আমি এটা 100 ভাগ স্বর্ণের কালিতে লিখে দিতে চাই।
ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো। প্রফেসর ডক্টর সিয়াজুল ইসলাম সাহেব ডেকে বললেন, গাড়ি পাঠিয়ে দিলেন। আমরা পিটিআইতে প্রফেসর ডক্টর আফহামা আকবর হুসাইন শুয়ে আছেন, আমি শুয়ে আছি, ওই পাশে নুরুল আলম শুয়ে আছেন। গাড়ি পাঠিয়ে দিয়ে আমাকে আর নুরুল আলমকে ডেকে নিলেন। আমাকে বললেন যে আমি আকবরকেই চেয়ারম্যানের দায়িত্ব দিতাম, কিন্তু তার পারিবারিক সমস্যার কারণে আমি তাকে দিতে পারছি না, এখন তোমাকে চেয়ারম্যানের দায়িত্ব দিতে যাচ্ছি। আমি বলি, স্যার আমি তো কথাই বলতে পারছি না, কারণ আমি তো অত যোগ্য নই। আমি একটা কামিল মাস্টার প্রিন্সিপাল ছিলাম সঠিক, কিন্তু ইউনিভার্সিটির লেকচারার কেবল হয়েছি, ইউনিভার্সিটি কি তা আমি জানি না। এ কথা বলারও শক্তি নেই, আবার কিছু বলবো যে আমি পারবো কি পারবো না, কোনো কথাই আমি বলতে পারছি না। সেই মুহূর্তে 2 মাস না 2.5 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে যে বটবৃক্ষ এসে আল কোরআনকে ছায়া দিল, আমাকে সান্ত্বনা দিল, আমি এতিম হওয়া থেকে একজন গাইডকে পেলাম। সেই মহান ব্যক্তি ওই 65 ধারা উপভোগ করতে পারলেন না, হোক না 65, কিন্তু 2 বছর বা 1 বছর করেও তো সম্ভব ছিল। আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর আতামা মসলিউদ্দিন স্যার, যার বলিষ্ঠ নেতৃত্বে প্রথম পিএইচডি ডিগ্রি হোল্ডার আমি আর আমার মাননীয় ডিন সাইফুল ইসলাম ভাই, 17 বছর, আর অতিরিক্ত সার্ভিস আমার সেই স্যারের 18 বছর। এবং ওই বিশ্ববিদ্যালয় হয়তো স্যারকে আমার ধারণা বা বিশ্বাস, হয়তো আল্লাহ তাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের স্যারকে ছাড়বেন না, কিন্তু সেই স্যারের স্নেহ আশপাশ ছাত্র প্রফেসর ডক্টর এইচ.এম. ইয়াহিয়ার রহমান, আমি তো আমার বক্তৃতার আলোচনার ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কি ভাষায় কথা বলবো আমার কোনো জ্ঞান নেই। আর সেই স্যার বিদ্যমান, স্যারের স্নেহ ছাত্ররা আমাদের সামনে থেকে আমরা বিদায় দেব, এটা তো আমি ভাষা খারাপ হয়ে পড়েছি। আবার ব্রেন এবং যুক্তি জ্ঞান এখানে রহিত হয়ে গেছে। আফরোজ ভাই ডিন হয়েছেন, তারপর সাইফুল ভাই এই যে ডিন, তিনি ডিন আছেন। চেয়ার থাকলে ঘন ঘন প্রভিসির সাথে দেখা হয়, কিন্তু প্রভিসির সাথে আমার দেখা হতো কেন, আমার কোনো একটা মিটিং ছিল, তাই মাঝে দেখা হতো। সেই পোস্ট স্যারের বিদায়ের পরে আমাকে দিয়েছে। সেই সুবাদে আজকে 12টার সময় মিটিং ছিল, একটু আগে ফোন করে আমাকে জানিয়েছে ইউনিভার্সিটির পরিস্থিতির কারণে ভাইস চ্যান্সেলর মহোদয় ওই ডেটটাকে স্থগিত করেছেন। আমি মনে করলাম যে আজকে যে স্যারকে কিছু স্যারের বিষয়টা বলবো 65 কথাটা, তা সেটাও আজকে ব্যাহত হলো। যাই গিয়েছো না, ডক্টর আশরাফি স্যারের ছাত্র, আজ ডক্টর লোকমান নেই, স্যারের ছাত্র, এখানে রহমানি, তারপরে ইলিয়াস, যারা সহ আরশাদুল্লাহ, সবাই স্যারের ছাত্র। শুধু আমরা সে পর্যন্ত আমি সেই হাসপাতালে ছিলাম, ইব্রাহিমের জন্য দোয়া করুন, তাকে এখন ইয়েতে নিয়েছে, অপারেশন হবে, আমি রাত্রে ঘুমোতে পারি, পাশে আল্লাহ তাকে বাসভবন বানানোর তৌফিক দিয়েছেন। আমরা দোয়া করি ওনাকে যেন রাজধানী ঢাকাতেও এই আল কোরআনের চেয়ে আরো বেশি খেদমত করার তৌফিক দিন। তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ডিন থাকা অবস্থাতে উনি সেই রাশিয়াতে প্রোগ্রাম করেছেন। এই ইউনিভার্সিটি কর্মজীবনে তিনি প্রক্টর ছিলেন, তখন আমি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ওনার সাথে। তারপর উনি এই হলের প্রক্টর ছিলেন, আকবর সাহেব ছিলেন তার হাউস টিউটর। তারপর উনি ডিন ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ছাত্র উপদেষ্টা ছিলেন। এই ইউনিভার্সিটি তিনি সিন্ডিকেট মেম্বার ছিলেন। তার গুণাগুণ বিশ্লেষণ বিশেষ করা যায় পোস্ট, তার সবগুলোই তিনি অলঙ্কৃত করেছেন। এখন রাজধানী ঢাকাতে আল্লাহ ওনাকে নিয়েছেন, হয়তো ওই রাজধানী ঢাকাতেও আন্তর্জাতিক মানের কোনো খেদমত আল্লাহ রাব্বুল আলামিন তারা দিয়ে করাবেন, এই দোয়া আমরা করি। তার করছি, সকলকে ধন্যবাদ। আমাদের কিছু কথা বলার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মোস্তফা কামাল স্যারকে অনুরোধ করছি। প্রফেসর আমার বড় ভাই ডক্টর ইয়াহিউর রহমানের বিদায় অনুষ্ঠান, আমার কিছু বলার নেই। ভাইজান অনেক স্নেহ করেছে, অনেক আদর করেছেন, সুন্দরবন নিয়ে গিয়েছেন। হাসানকে দেখে আবার ওই কথাই মনে আসছে, কতটা খবর দিয়ে যাচ্ছি। আমি রসিকতা চলে বললাম, হাসান লাভ দেবি। ভাইজান আমাকে বললো যে ওর ধরেন তাড়াতাড়ি, ও আবার লাভ দিয়ে বসে নাকি। হাসানকে দেখে
আমার ওই স্মৃতিটা মনে আসছে। ভাইজান অত্যন্ত আদর করতেন, স্নেহ করতেন, যখন বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আমার পাশে ছিলেন। আমি আজকে মনে ব্রাকান্তরিতায় বলতেছি, কাকে আমি বড় ভাই হিসাবে রাখবো, সেই ভাই আর আমার মাঝে নাই। সেদিন ঢাকা গেছেন স্যার, আমি আসার পরে জিজ্ঞেস করলাম, স্যার ঢাকা গেলেন একা একা, একটু বলেও গেলেন না, আমরা তো আগেও দিতে পারতাম। কাউকে কষ্ট দিতে রাজি না স্যার, নীরবে নিঃশব্দে চলে গেলেন। আজকে দেখি তার বাচ্চাদেরকে নিয়ে আসছেন বিদায় অনুষ্ঠান। বলেন নাই, আমি ডিপার্টমেন্টে যে আমার ছোট ভাই ডক্টর সুলাইমানের কাছে শুনলাম, তাই ওখানে সেমিনার রেখে এখানে আসলাম। কোনো বেয়াদবি করলে ক্ষমা করে দেবেন। আপনার এই বিদায়বেলা নাম দিবাদ করতে চাই না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মুআজ্জাজ করেছেন, আল্লাহ আখিরাতে মুআজ্জাজ করবেন। সেই পরকালে যেন আপনি আমাদেরকে না ভুলেন, এই দাবি রেখে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে অনুষদের ডি সাইফুল ইসলাম সিদ্দিকী স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, যাকে কেন্দ্র করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অগ্রজ, এখানেও আমার অগ্রজ, এইভাবে আমরা বিদায় জানাচ্ছি। এটা দ্বারা বিশ্বের চিরাচরিত নিয়ম, কেউ আমরা একই জায়গায় থাকবো না, থাকি না, থাকা সম্ভবও না। এরপরেও মানুষ যতদিন থাকে তিনি কর্মের মধ্যে বেঁচে থাকেন। তখন আমাদের মধ্যে তার বিষয়ে, তার চরিত্র বিষয়ে, তার পাঞ্চুয়ালিটি এবং তার নিয়মানুবর্তিত ছাত্রছাত্রীদের জন্য আমি আমার জীবনে দুইজনকে পেয়েছি। আমি এখানে আসার আগে কলেজ শরীফুল 12 বছর সময়ে এখানে তার মেয়ে আফিফা সবচেয়ে ছোট। এর জন্মের সময় যে ঘটনাটা আমার স্পষ্ট মনে আছে, বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইয়াহিয়া রহমান উপস্থিত। এটা একটা সাংঘাতিক বিষয়। মানুষ হিসেবে প্রত্যেকের সংসার আছে, ঘর আছে, পরিবার আছে, এগুলো রেখে বিশ্ববিদ্যালয়ের প্রতি তার এত মহব্বত, এত ছিল যে উনি তখন হামিদ স্যার ছিলেন ভাইস চ্যান্সেলর। এখন সিজার হবে, এখন তো অনুমতির দরকার। আমাদের দাওয়ার প্রফেসর ডক্টর পাটোয়ারি স্যার উনি ছিলেন, আমি যতটুকু জানি পরে উনি অনুমতি দিয়েছিলেন। সিজারের পরে এই আফিফার জন্ম হয়। এটা সত্যি বিষয়, যেটা এদিক থেকে উনি সত্যি অনুকরণীয়। ডিপার্টমেন্টে আসি না, ডিপার্টমেন্টে আসলেও ক্লাসে আসি না। ওনার এই অনুকরণীয় দৃষ্টান্তটা আর দ্বিতীয় কেউ ডিপার্টমেন্টে এবং বিশ্ববিদ্যালয়ে নাই, এটা আমি বলতে পারি। সময় স্বল্প, আমার আরেকটা মিটিংয়ে যেতে হবে। উনি অনেক কিছুই ছিলেন, যেমন আমাদের যে জার্নালটা বের হয়েছিল সেটার উনি সম্পাদক ছিলেন। পরবর্তী সংখ্যা বের হবে কিনা আল্লাহ ভালো জানে। এটারে কিন্তু উনি লেখক ছিলেন, ওনার নামটা আছে, তোমরা ডিকশনারিতে, তোমার কাছে না থাকলে আমার কাছে আছে, তোমরা একসময় গেলে দেখবা না। বিশেষত আমি ডিন হিসাবে ওনার নেক্সট জেনারেশন হিসেবে উনি আমার ফ্যাকাল্টির ডিন ছিলেন। তবে আমার আজকে আশা ছিল যদি ভাইস চ্যান্সেলর আসতেন আমি কিছু এখানে, এরপর ওনার অনুপস্থিতিতেই বলছি, যদি সুযোগ থাকে, একজন শিক্ষক তো কোনো বিষয়ই না, তার মাসে 20-40 হাজার টাকা, এটা বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা। আমি ডিন হওয়ার পরে এ পর্যন্ত, গতকাল পর্যন্ত 33টা কমিটিতে ঢুকেছি এই 1.5 মাসে। মিসইউজ হচ্ছে, 1/4 টাকা মিসইউজ হচ্ছে, অথচ আমরা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক
যিনি প্রো ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর সারা বাকি সবগুলো পদ উনি দখল করেছেন। ওনার কোনো যোগ্যতা নাই, উনি পড়াইতে পারেন না, আমি ধরে নিচ্ছি। এরপর ছিলেন তার 5 জন শিক্ষককে হিসাব করা হয়, তার মধ্যে উনি একজন। ওনার মতো যোগ্য ব্যক্তি এই বিশ্ববিদ্যালয়ের স্থান পাবে না, এটা আমি অন্তত মেনে নিতে পারছি না। যা কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আমি ডিন হিসেবে আমি তার ব্যাপারে এটা কর্তৃপক্ষ কতটুকু করবেন শুনবেন, এরপর আমার কথাটা তো সাক্ষী হয়ে থাকবে, সেটা আমি চাচ্ছি। আল্লাহ তার হায়াত দারাজ করুন। আর তাকে আমার যেটা অনুরোধ সেটা হলো, আল্লাহ আসলে যাকে দিয়ে যেখানে খেদমত করাতে চান সেটা করা। আল্লাহ আপনাকে 18 বছর চেয়েছিলেন এখানে খেদমত করিয়েছেন, এখন আপনার জন্য আল্লাহ এখানে কবুল করছে না, এটা আপনাকে মনে করার কিছু নেই। আপনি আলহামদুলিল্লাহ, আপনার কিন্তু জীবন শেষ হয়ে যায়। আপনি যে মাদ্রাসার ছাত্র, সম্ভবত মৌলানা আব্দুর রহিম সাহেব সেই মাদ্রাসার ছাত্র, তাই না? মরহুম মৌলানা আব্দুর রহিম, উনি সার্টিফিকেট সিলে ফেলেছেন, চাকরি করবেন না। ওনার উপরে 3টে পিএইচডি হয়েছে, 2টা এমফিল হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে 1টা এমফিল হয়েছে। একজন মৌলানার উপরে 5টা ডিগ্রি হয়েছে। ডক্টর ইয়াহিয়া সাহেব, আপনি কি হইতে পারেন না? আপনাকে বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে। আপনার মতো ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে থাকার দরকার নাই। আপনি ঢাকায় বসে সাহেবের মতো, মৌলানা আকরাম খান মতো আপনি গ্রন্থ রচনা করে যান দেশ জাতির জন্য। এজামাত আল ইনসানু ইন কাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন। আপনার ওয়ালাদা সালে 2টে হাফেজ, 2টে ওয়ালাদা সালে আছে, 2টে মেয়েও তার আলহামদুলিল্লাহ। আপনার এলেম কালাম আছে, আপনার বই পুস্তক আছে, আপনার ধৈর্য আছে, আপনার এখনো শক্তি সামর্থ্য আছে। আপনি আমাদের জন্য, দেশ জাতির জন্য আপনি এখানে থাকবেন না, আপনার ছাত্ররা আপনার বই পুস্তক পড়বে, এখানে পাঠ্য হবে এবং দেশ জাতি আপনাকে স্মরণ করবে এবং কাল কিয়ামতে আপনি সদকা জারিয়াও থেকে যাবে। এটা আমার বিশেষ অনুরোধ আপনার কাছে রইল। আপনাকে আমরা নিতে পারি নাই, এ কষ্ট আমাদের আছে, আপনারও আছে। আপনি আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমাদের এই দাবি যেন উপেক্ষিত না হয়। থাকতেই হবে, নট নেসেসারি। আমি এই বিশ্ববিদ্যালয়ে আপনাকে এখন আর উপযুক্ত মনে করি না। যে বিশ্ববিদ্যালয় আপনাকে মূল্যায়ন করে নেয়, সে বিশ্ববিদ্যালয়ে আপনাকে আর উপযুক্ত মনে করি না। আপনি যেখানে উপযুক্ত সময়, যেমন উপযুক্ত থাকা, আপনি সেখানে গিয়ে থাকবেন, দেশ জাতির আপনি সেবা করে যাবেন, দেশকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আপনি দেখিয়ে দিয়ে যাবেন যে আমি 18 বছরে যা না করেছি, বিশ্ববিদ্যালয়ে ছেড়ে গিয়ে আমি তার চাইতে বেশি অবদান রেখেছি, দেশ জাতিকে দিয়ে গেছি। এটা আমার বিনীত অনুরোধ। আরেকটা বিষয়, গতকাল মিটিং ছিল, অর্ধেক এমফিল পিএইচডির বাছাই কমিটি মিটিং হচ্ছে আমাদের ডিনদেরকে নিয়ে। আপনি যেহেতু এখন রিটায়ার করেছেন, চলে গেছেন, আপনার বিষয়গুলো আমরা কিভাবে দেখব, পরবর্তীতে কথা হবে। তারপরে বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজে কথা হবে। আমি ডিন হিসেবে সেটা মেনে নিতে পারবো না। ডিন কমিটিতে আমি সেখানে কথাটা উঠিয়েছি, উনি ছুটিতে আছেন। এই বিষয়টা ওনার একটা পিএইচডি বিষয় আমরা পার করবো কিনা, যা কথা বলার এখানে বলেন। তবে আলহামদুলিল্লাহ, ডিন যে কয়জন উপস্থিত ছিলেন তারা খুবই সদয়, আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমাকে তারা ওয়াদা করেছে, ডক্টর ইয়াহিয়া রহমান যতদিন চাইবেন এই বিশ্ববিদ্যালয়ে উনি গবেষণা করাতে পারবেন। অন্তত আমরা এই 5 জন ডিন যারা আছি, অন্তত আমি ডিন থাকাকালীন আপনার কোনো বিষয় বাদ পড়বে এমনটি মনে করার কোনো কারণ নাই। আমি ইনশাআল্লাহ আপনার জন্য চেষ্টা করব এবং ইসলামের কাজে লাগুক। আমাদের জন্য দোয়া করবেন। আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি বড় ভাই ছিলেন, এখানে বড় ভাই হিসেবে ছায়ের মতো ছিলেন। আপনাকে আল্লাহ তৌফিক দান করুন। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাদের সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের জন্য দোয়া করবেন। ডিনকে তার গম্ভীর বক্তব্যের জন্য এই পর্যায়ে আমরা যাকে উদ্দেশ্য করে আসতো সভাপতি আল কোরআন বিভাগ ডক্টর চেয়ারম্যানের বক্তব্য শুনব। উনি আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা বক্তব্য দেবেন বা ওনার জীবনের স্মৃতিচারণ করবেন। আমরা ধৈর্য সহকারে ওনার বক্তব্য শুনব। সম্মানিত উপস্থিতি, প্রফেসর ডক্টর জিয়া রহমান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
ونكتب ما قدموا آثارهم الآية. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم. আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিভাগীয় সভাপতি স্নেহের ডক্টর এরশাদুল্লাহ, সম্মানিত বিশেষ অতিথি, বিভাগীয় শিক্ষক মণ্ডলী, অন্যান্য বিভাগ থেকে আগত শিক্ষক মণ্ডলী, সকলের প্রতি শ্রদ্ধা, বিভাগের ছাত্র ভাইরা, সাথে যেতাম, আব্বা বলতেন যাও মাদ্রাসায় যাও, সবসময় মনে রাখবে যে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য এলেম শিক্ষা করতেছি। লোকে আমাকে প্রায় বলতেন আর আমার আব্বা, এটা একথা সবসময় মনে রাখতাম যে আসলে লেখাপড়া শেখা, সুনাম অর্জন করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। জীবনে যখন পড়াশোনা করেছি, একটা আমড়া সিদ্ধ হলো দুপুরবেলার তরকারি, পরের বাড়ি থেকে যখন লেখাপড়া শিখি, একটু তেঁতুল আর লবণ এই হলো তরকারি এক বেলায় খাবার। এসব কথা বললে ছেলে মেয়েরা বলে আপনার আব্বা তো আর প্রফেসর ছিল না। যাই হোক, লেখাপড়া শিখেছি কষ্ট করে হলেও। আব্বা দোয়া করতেন প্রত্যেক দিন রাত্রে, শুনতাম শেষ রাত্রে যে আল্লাহ নাম ধরে ধরে আল্লাহ ইয়াহিয়াকে বড় আলেম কর। প্রায় শুনতাম, দোয়া করতেছি শেষ রাত্রে। আব্বার সূরা ইয়াসিন আর সূরা রাহমান শেষ রাত্রে শুনেছি, অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। যাই হোক, কথা কষ্ট করে আব্বা আমার দোয়া, ওস্তাদের খেদমত করে গেছি সারা জীবন। কখনো কোনো ওস্তাদের কষ্ট দেয়নি, কখনো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে অন্যান্য ছাত্ররা ষড়যন্ত্র করলো, তাকে অপমান করবে, ক্লাসে আসলে সব বেরিয়ে যাবে। আমি বললাম কখনো হতে পারবে না, কখনো এটা করতে দেওয়া যাবে না। শিক্ষকদের খেদমত করেছি সারা জীবন, যেখানেই থাকিছি শিক্ষকদের দোয়া পাইছি, আব্বা আপনার দোয়া পাইছি। আব্বা বলতেন যে মেজর ছেলেটা খুব চট্টপট্ট, ওকে কলেজে পড়াও, আমার ব্যাপারে নয়। কিন্তু আল্লাহর মঞ্জুর, অটোমেটিক কলেজ ইউনিভার্সিটিতে পড়া হয়ে গেল, ডিগ্রি পেলাম। ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, সম্মান পেয়েছি। কামেল তো ট্রিপল, ডক্টর সাইফুল ইসলাম কামেল ট্রিপল, ডক্টর আকবর হোসেন কামেল ট্রিপল, আরো অনেকে আছেন। দেশে বিদেশে যেখানেই গেছি সবাই সম্মান, আদর, যত্ন, স্নেহ করেছে। আমি দেখেছি যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে সবাই অপমানিত হয়েছে, পরে কষ্ট দরকার। আমাকে পাঠালো তার মহাদেশ, সবাই বলে গান টিপলে দুধ বের হয়ে থাকে, তার মহাদেশ বানানো হয়েছে, আর আমরা বলতে সিনিয়র। এটা কেন যেন এমন ঘটনা? আমার জানা মতে আমি নিজেকে বড় মনে করিনি, কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান তাওয়াদা রাফাহুল্লাহ, যে বিনয় হবে, বিনয়ী হবে, আল্লাহ তাকে উপরে উঠাবে। এটা যেন আমার আগে থেকে আমি মনে করতাম। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि खाक के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। কবি বলেন যে তোমার নিজেকে অস্তিত্বকে বিলিয়ে দাও, কোনো বীজ মাটির তলায় পুঁতে রাখলে বীজ নিশ্চিহ্ন হয়ে যায়, তারপরে ফুল বাগান ফুটে ওঠে। আমি গর্ব অহংকার পারতপক্ষে করি না, কোনো জায়গায় প্রকাশ পেয়ে থাকলে সেটা আমার দুর্বলতা। ছাত্র জীবন গেল, কর্মজীবন,
আমি সবসময় চেষ্টা করেছি কখনো খারাপ কিছু হয়ে থাকলে, অন্যের সাথে খারাপ ব্যবহার হয়ে থাকলে এটা অনিচ্ছাকৃত। আমার অনেক গুণ আছে যা আপনারা জানেন। যেমন এটা দীর্ঘদিন ছিলাম ঠান্ডা হয়ে খেদমত করা যাবে কি যাবে না, একটু পরে একটু ভালো দিতাম। আপনার কোরআন হাদিসের কথা খুব ভালো লাগে। প্রথম এসে খুব ইতস্তত করছিলাম কি হয়, ডক্টর হেদমুল্লাহ খুব সাহস দিন যখন আবেদন করি সুপারিশ করি কোরআন হাদিসের খেদমত, এটাই মূল উদ্দেশ্য। 2 বছরও আমি নিয়মিত ডিপার্টমেন্টে এসেছি। অনেকে বলে যে বাড়িতেও বলে কেন তুমি যাও, কেন যে যাই এটা তো আমি জানি, তোমরা তো কেউ জানো না। আমি না গেলে অনেকে ভালো লাগে না। বিভাগকে দেখলে, ছাত্রদের দেখলে, ইউনিভার্সিটিকে দেখলে এখানে আসলে ভালো লাগে। লাইব্রেরিতে হোক, যাই হোক, আমি প্রত্যেকদিন ইউনিভার্সিটিতে আসি, এটাই অপরাধ তাড়াতাড়ি ঢাকায় যেতে হতো ফ্যামিলি নিয়ে। যাই হোক, আমি আল্লাহ তাআলার মেহেরবানিতে যতটুকু সম্ভব খেদমত করেছি। ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করবেন। কারণ মনে ব্যথা দিয়ে থাকলে ক্ষমা চাচ্ছি, আপনারা ভুলে যাবেন। আর দিন সাহেব অনেক উৎসাহের কথা বলেছেন, লেখালেখির কথা। আশা করি লেখালেখি শুরু করতে যাচ্ছি, শুরু করেছি অলরেডি ইনশাআল্লাহ। তো বয়স হয়েছে, বয়স হলে কি হবে, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, মনের বল আছে, মনের বল আছে। আল্লাহ কবুল করলে ওই দাদে উরা কবির কথা, দাদে উরা কাবিলিয়াত শর্তে নিস্ত, বলকে শর্তে কাবিলিয়াত দাদে। কবি বলেন দাদে উরা কাবিলিয়াত শর্তে নিস্ত, আল্লাহর রহমত পাওয়ার জন্য যোগ্যতা শর্ত নয়, বলকে শর্তে কাবিলিয়াত দাদে, বরং যোগ্যতার জন্য শর্ত হলো আল্লাহর রহমত। আল্লাহর রহমত কামনা করি সবসময়, ইমানের সাথে যাতে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর কাছে যে জবাব দিতে পারি। সবসময় চিন্তা হয় আল্লাহর কাছে যে কি জবাব দেব, সকল ব্যাপারে, আমলের ব্যাপারে, সময়ের ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে খুব চিন্তা হয়। কবরের মধ্যে যে কি জবাব দেব, হক আদায় করার ব্যাপারে যে ত্রুটি হয় কি জবাব দেব, খুব মনে পড়ে। ক্লাসে ছাত্রদের যদি না পড়াই কি জবাব দেব, কিন্তু এগুলো হুকুকুল ইবাদ, ক্লাসে না পড়ানো, ছেলেদের না পড়ানো, পালন না করা, বেতন নেই অথচ চাকরির যা কর্তব্য পালন করি না, এগুলো বড় অপরাধ। মনে করি, মনে করি আল্লাহর কাছে কি জবাব দেব। চেষ্টা করি যতটুকু সম্ভব আল্লাহর কথা মেনে চলার জন্য, কোরআন হাদিসের কথা মেনে চলার। আমি জানি না, অনেক কিছু জানি না, অনেক কিছু জানি না। মানুষ অনেকে বলে যে বড় হুজুর, আসলে আমি তো জানি, আমি অনেক কিছু জানি না। জানার খুব আগ্রহ ছিল, এখনো আছে। সবসময় চেষ্টা করেছি কিভাবে জানবো, কিভাবে শিখবো, কিন্তু লোকে শুধু আমার কাছে জানতে চায়। আমি তো কম জানি, তারপরেও আমার কাছেই জানতে চায়। যাই হোক, জানার আগ্রহ এখনো আছে। অনেক কিছু জানি না, ইসলাম শরিয়াতের কথা বহু কিছু জানি না, জানার আগ্রহ এখনো আছে। আল্লাহ তৌফিক দিলে সম্ভব হবে। শিক্ষক মন্ডলী একসাথে ছিলাম এখানে। আমার বিভাগের 20 জন শিক্ষকের মধ্যে 11 জনই আমার ছাত্র। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, সাদকায়ে জারিয়া। আমি যে হাদিসটি পড়লাম, প্রথমে এই হাদিসটি উচ্চারণের ক্ষেত্রে 2 জন দুটো ভুল করেছে, সেই জন্য আমি 2বার রিপিট করলাম হাদিসটি। শুদ্ধ উচ্চারণ, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, মজহুল হবে, আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। আমার শিক্ষক মন্ডলী সকলে আমার প্রতি খুব ভালো মহাব্বত রাখেন, দরদ করেন, সম্মান দেখাইছেন, এবং এটা বলা যায় না। আমার ওস্তাদ বলতেন দোয়া তো দিল সে আতি হ্যায়, দোয়া তো অন্তর থেকে আসে। আমার আর এক ওস্তাদ বলেছিলেন যে জিক্রে খায়ের বমঞ্জিলায় দোয়া। শেষে আমি পরীক্ষা দিয়ে চলে আসতেছি, তখন খাতানি হুজুর, বাদশাহ হুজুরকে বলতেছেন এ বহুত আচ্ছা লড়কা হ্যায়,
इम्तिहान में नकल नहीं किया খুব ভালো ছেলে, নকল করে না। আর এক উস্তাদ বলতেছে, উস্তাদ কা জিক্র খায় মোহাম্মদ সালে দোয়া, উস্তাদ যদি ভালো কথা বলে এটা দোয়া হিসেবে গণ্য করব। তো অনেক কিছু জানি না, জানার আগ্রহ আছে। ভুল ত্রুটি মানুষ মাত্র করে। মানুষ আল ইনসান মুরাক্কাব মিনাল খাতা ওয়ান নিসিয়ান, প্রত্যেক মানুষ ভুল ত্রুটি করে। আমিও ভুল করতে পারি, ভুল হতেই পারে। ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত দুটো বিষয়। ইচ্ছাকৃত আমার জানা মতে ইচ্ছাকৃত ভুল করিনি, অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আমি কখনো ভুলিনি, কখনো ভুলবো না। এই বিভাগকে কখনো ভুলিনি, কখনো ভুলবো না, যেখানেই থাকি না কেন। যেহেতু আল কোরআন বিভাগ আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, আল কোরআন বিভাগ আমার পরিচয়। যেখানে যাই সবাই, বিশেষ করে কুষ্টিয়া শহর, আমি যখন এসেছি তখন বিভাগ গোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাত্র 28 জন। আমি 28 নম্বর শিক্ষক ছিলাম, এখন তো 350, আরো বেশি। তো সবাই আমার মোটামুটি বেশিরভাগ মানুষ চেনে, যারা নামাজ কালাম পড়ে আল্লাহ রাসূলের, প্রায় আমার নাম চেনে। তো আমি আপনাদের দোয়া চাই, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান, ইজ্জত, ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আর আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। মনে গেলে অনেক কথা বলবো, নোট ছিট পাইনি বলে লিখতে পারিনি, যাই হোক। তো এই কথাগুলো বলে আমি আমার কথা শেষ করতেছি। দোয়া চাই, দোয়া করি, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের আজকে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন ওনার হাতে বিভাগের পক্ষ থেকে অতি নগণ্য স্মৃতিতে ধরে রাখার জন্য কিছু জিনিস উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য আমি বিভাগীয় সভাপতি মাননীয় ডিন এবং বিভাগের অন্যান্য সিনিয়র শিক্ষকদেরকে অনুরোধ করব। ওনাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য বিভাগের সভাপতি মাননীয় ডিন মহোদয়কে অনুরোধ করছি। প্রফেসর ডক্টর ফারুক আহমদ এবং প্রফেসর ডক্টর আকবর হোসেনকে অনুরোধ করছি। এখানে আছে একের ভিতরে 5, একটা ব্রিফকেস প্রথমে, এরপরে তার ভিতরে আছে একটা জায়নামাজ, একটা তসবিহ, একটা সুবি, একটা কলম। এরশাদুল্লাহ, আমি সভাপতিকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد. আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর এইচ.এম. ইয়াহিয়া স্যারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের সম্মানিত বিশেষ অতিথি বিদায়ী স্যার, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি যে আমরা বিশ্ববিদ্যালয় এবং দেশের এই অবস্থার মধ্যেও আজকে সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে পারলাম। এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি আমার সম্মানিত উপকমিটি, আহ্বায়ক এবং সদস্য যারা এই দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা উপস্থিত হয়েছেন ছাত্র শিক্ষক মণ্ডলী সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর করতে চাইছিলাম, করার ইচ্ছা ছিল, সেভাবে দেওয়া উচিত ছিল, সেভাবে আমরা করতে পারিনি। মানে একটা বিষয়ে খুশি, তাকে বিদায় দেওয়ার সেই প্রোগ্রামটা
আমার সভাপতিত্বে হয়েছে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। কারণ একটা ছেলেকে যখন মানুষ লালন পালন করে তখন স্বভাবতই আমার ফাদারের বিষয়টাও আমি খেয়াল করেছি। সব মানুষ অপেক্ষা করছে যে এরশাদুল্লাহ আসলে সে জানাজা পড়াবে, এবং শেষ অনুষ্ঠানগুলি ছেলেদের মাধ্যমে হওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমি আমার স্যারকে বিদায় দিতে পারছি বা বিদায়ের এই অনুষ্ঠানটা আমার সভাপতিত্বে হয়েছে, এই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। যদিও অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেকটা আবেগের বিষয়, আমি আসলে অনেক কথা বলার ছিল, বলতে পারছি না। তো সবচেয়ে বড় ব্যাপার হইল ছেলে পিতার ব্যাপারে তো কোনো বক্তব্য রাখতে পারে না। ছেলে যদি বলে যে আমার পিতা এরকম ছিলেন, আমার পিতা আমাকে এই করছেন, আমাকে এই করছেন, সে সারা জীবন বললেও তো শেষ হবে না। কারণ কি কাজ করছে এগুলা ছেলেও জানে না। কারণ ছেলে যখন বালেগ হওয়ার আগ পর্যন্ত কি করেছে এটা তো ছেলেও জানে না। আমি আসলে কিভাবে বলবো, কারণ আমাদের হাতে ছিল, স্যার ছিলেন প্রধান, এবং আমার এমফিল হয়েছে, পিএইচডি করেছে, সব কিছু। কাজেই কোনো ছাত্র আমরা যারা আছি আমরা আসলে উস্তাদের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। আমরা এইটাই জানি যে উনি আমাদের উস্তাদ। তবে আমি তো আসি অলিভ হিসাবে যখন থেকে আসলাম তখন থেকেও সব কাজকর্ম আমরা এই পরিবেশে থাকার কারণে শুধু উনি না, আরো এই আমার সম্মানিত শিক্ষক মন্ডলীর অধীনে আমরা থেকে যেই বেনিফিট এবং যেই সুযোগ সুবিধা, যে আরাম আয়েসে আমরা জীবনযাপন করেছি, এটা অন্য কোথাও গেলে আমাদের পক্ষে সম্ভব ছিল। আমাকে বাসায় আমার কিন্তু উনি দিয়ে দিছে। তা আমি মনে করছি যে বোকা যতই দেব, আমার স্যার আমাকে হল থেকে তো বের করে দিতে পারবেন না, দিবেন না। কাজে আমি আমার ফ্যামিলিকে বলছি তুমি কোনো চিন্তা করো না, স্যারের বোকা দিবে, কোনো সমস্যা নেই। এবং ভুল ত্রুটি, খাতা দেখা, পরীক্ষার এগুলা নিয়ম কানুন, একজন লেকচারার হইলে তো অনেক কিছুই জানে না, এগুলো হাতে কলমে শিক্ষা, সব কিছু আমরা এই সুবিধাগুলি ছাত্রের কাছ থেকে নিয়েছি। এবং এর মধ্যে স্যার ছিলেন এক ব্যাপার, উনার কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে যা যায় খায়ের দান করুন, এবং আমাদেরকে ওনার সন্তান হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের দোয়া যেন সন্তানদের দোয়া যেমন কবুল হয়। স্যার যে হাদিসটা বারবার বলেছেন, আজকে উনি উস্তাদ হিসাবে আমাদের সামনে আসলেন, আজকে ওই হাদিসের তাকরার করে উনি আমাদেরকে ভুল সংশোধন করে দিলেন যে কিভাবে আসলে হাদিসটা সঠিকভাবে পড়তে হবে। এইভাবেই সারা জীবন যেখানেই যাই আমি এবং আমরা যারা ছাত্র আছি সবাই আমরা আশা করি যে আমাদের শিক্ষার শেষ নাই, আমরা সারা জীবনই শিখতে থাকব, এবং সুযোগ পেলেই আমরা যেন সেই সুযোগ পাই, স্যারকে আমরা স্মরণ করব। এবং স্যারের কাছ থেকে আমি দোয়া চাই। আর বিভাগের পক্ষ থেকে আমি স্যারের ছাত্রদের মধ্যে প্রথম বিভাগীয় সভাপতি হয়েছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, এবং স্যারের কাছ থেকে দোয়াই চাই ভবিষ্যৎ জীবনে আমাদের ভালো হোক। আর সবচেয়ে বড় কথা হলো পুরা সময়টাই আসলে ছাত্রর পরে শিক্ষকতার পুরা লাইফটাই আমাদের ভুল এবং ভুলে ভর্তি, বেয়াদবিতে পরিপূর্ণ। এখানে পার্টিকুলার কোনো দিন বা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আসলে আমাদের কাজকর্ম, অ্যাক্টিভিটিস সবকিছুই ভুলে ভর্তি। ক্ষমা চাচ্ছি, স্যার নিজ গুণে আমাদেরকে ক্ষমা করবেন, এবং আমরা যেন আমাদের হক এবং আমাদের সম্মান বজায় রেখে চলতে পারি, ভবিষ্যতে আমাদের মুখ উজ্জ্বল করতে পারি, এমন কোনো কাজ আমরা যেন না করি যাতে আপনাদের অসম্মান হয়। এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এই কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমি শেষ করলাম, আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্যারের জন্য দোয়া করব, তিনি আমাদের জন্য দোয়া করবেন। আমাদের একজন সহকর্মী প্রফেসর ডক্টর ইব্রাহিম, তিনি গত পরশুদিন অ্যাক্সিডেন্ট করে খুব মরণাপন্ন অবস্থায় তিনি হাসপাতালে আছেন, তার পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, আমরা তার জন্য দোয়া করব। আমি আজকে বৃন্দ এবং অন্যান্য বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা বৃন্দদেরকে আল কোরআন বিভাগের সামান্য প্রশিক্ষণের জন্য এবং আমাদের আজকের অতিথিকে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে আমাদের এই বিভাগে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। এখন মোনাজাত পরিচালনা করবেন আমাদের বিদায়ী সম্মানিত স্যার, আল কোরআন বিভাগের সম্মানিত স্যার প্রফেসর ডক্টর সাইয়্যিদনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلاة دائمة مقبولة تؤدي بها وكل ما غفل عن ذكر الغافلون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন আমরা যারা উপস্থিত আমাদের সকলের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন আয় আল্লাহ আমাদের সকলের দোষ ত্রুটি ক্ষমা করে দিন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দিন আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েকে ঈমানদার হিসেবে কবুল করুন আমাদের পরিবার পরিজনকে ঈমানদার হিসেবে কবুল করুন আয় আল্লাহ আমাদের সকল দুঃখ কষ্ট দূর করে দিন আয় আল্লাহ শয়তানি নফসানি রুহানি জিসমানি সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন আয় আল্লাহ আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন আয় আল্লাহ আমাদের ভাই যিনি হাসপাতালে চিকিৎসাধীন আয় আল্লাহ খাস রহমত নাজিল করুন আয় আল্লাহ খাস রহমত নসিব করুন আয় আল্লাহ খাস রহমত নসিব করুন আয় আল্লাহ শফায়ে কামিলা নসিব করুন আয় আল্লাহ আমাদের জীবনে চলার পথে সকল দোষ ত্রুটি ক্ষমা করে দিন কোরআন হাদিসের কথা মতো জীবন যাপন করার তৌফিক দিন আয় আল্লাহ সকল দোষ ত্রুটি গুনাহ থেকে হেফাজত করুন আয় আল্লাহ হকদারের হক আদায় করার তৌফিক দিন আয় আল্লাহ এই বিশ্ববিদ্যালয়ের সহকর্মী বৃন্দ শিক্ষক মণ্ডলী ছাত্র আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছে আমাদের সকলের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন আয় আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করুন আয় আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করুন আয় আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের পথে অটল থাকতে পারি তৌফিক দান করুন আয় আল্লাহ আরো 10 ভাইকে ঈমানের কথা কোরআনের কথা বলতে পারি সেই যোগ্যতা আমাদের মধ্যে বৃদ্ধি করে দিন আয় আল্লাহ এই বিশ্ববিদ্যালয়ের আয় আল্লাহ দুর্যোগ আপনি দূর করে দিন আয় আল্লাহ দুর্যোগ দূর করে দিন যে ছাত্র হারিয়ে গেছে আয় আল্লাহ আপনি তার নেগাবান হয়ে যান আয় আল্লাহ নেগাবান হয়ে যান আয় আল্লাহ খাস রহমত নাজিল করুন আয় আল্লাহ এই বিশ্ববিদ্যালয়কে আপনি কবুল করুন চলার পথে সকল বাধা বিপত্তি দূর করে দিন আয় আল্লাহ আমাদেরকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল করুন আয় আল্লাহ আমাদেরকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল করুন আয় আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন আয় আল্লাহ আমাদের ঈমানের শক্তি আরো বাড়িয়ে দিন আয় আল্লাহ আজাইম को सीनों में बाला कर दे निगाह मुसलमान को तलवार कर दे আয় আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আয় আল্লাহ আমাদের সকলের খিদমতকে কবুল করুন কোরআনের খিদমতকে কবুল করুন কোরআনের জ্ঞান আমাদের মধ্যে আরো বাড়িয়ে দিন আয় আল্লাহ পবিত্র কোরআনের নিগুড় তত্ত্ব উদ্ঘাটনের তৌফিক দান করুন আয় আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول ওই যে আমরা পিটিআইতে মেয়েদের বসতে নিচতলা থাকতেন না